এই যে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরাইতেছে, এটা তো নিয়ম না, এটা তো নিয়ম না। এটা তো বলে হয়েছে কোনো মহিলাদের গায়ে হাত দেওয়া হবে না। হ্যাঁ, কোন মহিলাদের গায়ে হাত দেওয়া হবে না, এটা কি কোনো নিয়ম নাই পুলিশের এখানে। পিলখানাতে সেই পিলখানায় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা দায়মুক্ত হয়ে আমাদের সাধারণ মিডিয়ার উপরে দায় চাপিয়ে দিয়ে তারা পার পেয়ে গেছে। এখন আমাদেরকে যারা 18,500 পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় 16 বছর মানবতার জীবন যাপন করছি, আমরা চাইছি ন্যায় বিচার এবং ইনসাফ। এই ডক্টর ইউনূস স্যারের বাংলায় যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, যদি ন্যায় বিচার না হয়, তাহলে আমরা কার কাছে যাব? আমরা রাস্তায় অবস্থান করব। আমাদের কর্মসূচি ঠিক আছে, আমরা রাস্তায় থাকবো। যমুনার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এসে কথা না বলবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাচ্ছি, আসলে কাজের কাজ কোনো হচ্ছে না। উনি পুলিশের লোক, উনি ওনার দায়িত্ব পালন করতেছে, উনি আমাদেরকে 7-5 বুঝ দিয়ে সরাই দিতেছে, আর আমরা পুলিশের উপর শ্রদ্ধা রাখিয়া আমরা ওনার কথা মেনে চলতেছি, কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমরাও ট্রেনিং জানি, আমরা সেগুলোকে দস্তাবেজি মারামারিও করতে পারি, কিন্তু আমরা করবো না। এরা আমাদের ন্যায্য দাবিকে এরা হত্যাকাণ্ড করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখান এই ঘটনাটা কি হয়েছে। আমাদের উপরে হুদাহুদি দেখাদেখি করতেছে, লাঠি চার্জ করে, টিয়ার সেল মারে, পানি মারে, ফেলাই গেলে আমাকে ভয় দেখায়। হ্যাঁ বলেন একটু সোজা হইতে বললাম। আমাকে দাবি যদি আমাকে পুলিশের এখানে কোনো দোষ নাই, পুলিশ আমাদের উপরে অতিরিক্ত জোরও খাটায় নাই। তারা চাকরি করে, তারা তাদের চাকরি রক্ষা করতে, হুকুম রক্ষা করতে তারা যা করার তাই করবে। তারা আমাদের উপরে কোনো জুলুমও করে নাই, অত্যাচারও করে নাই, মারধরও করে নাই। তারা জাস্ট তারা তো চাকরি করে, তারা যদি এটুকু দায়িত্ব না পালন করে তাহলে তো তাদের চাকরি থাকবে না। কিন্তু এগুলো তো আসলে উপরে থেকে এরকম ধরনের আমাদের উপরে যে অফিসার গুলো হচ্ছে, এগুলো উপরে থেকে হচ্ছে, তাদের কিছু করার নাই। কোন পুলিশ আমাদের কোনো শত্রু না, তারা আমাদের ভাই। আমারও আমার কয়েকটা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই পুলিশে আছে। তারা আমাদের এই কষ্ট দেখে, আমাদের ইয়া দেখে তারা নিজেরাও কান্না করতেছে। তারাও বলতেছে ভাই আমাদের কিছু করার নাই, আমরা কি করবো ভাই, আমাদেরকে তো উপর থেকে এভাবে আদেশ দিচ্ছে, কি করবো? পুলিশের কোনো দোষ নাই ভাই। আমাদের বলেন টিভির চ্যানেল গুলো দেখান। আরে ভাই করলাম তো, আমরা তো আজ পর্যন্ত কোন আর্মির লোকেরা ডাকাতি করে ধরা খায়, র্যাবের লোকেরা ডাকাতি করে ধরা খায়, পুলিশ ধরা খায়, বিডিআর আজ পর্যন্ত 17 বছরের মাঝে কোনো সময় ধরা খাইছে? বিডিআর অন্যায় করে না, আমাকে ন্যায্য দাবি, আমাকে ওরা মানবে না কেন? আমরা এত বছর চাকরি করছি, 37-38 বছর চাকরি করছি, একটা পয়সা পাই নাই। আমাদের কেন এমন করতেছে? উপরস্থ কর্মকর্তারা দেখে না গেলি ডাক্তার ইউনূস আমাকে সিনিমিনি করতেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.